আমরা বাংলাদেশকে তথ্য প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ দেখতে চাই। তার মানেটা হচ্ছে, এবং সেটার ক্ষেত্রে আমরা মনে করি যে এবারের যে বাজেট, এই যে এক্সেমশন দেওয়া 3 বছরের জন্য, এটা 5 বছর হলে আমাদের জন্য আরেকটু ভালো হয়, তাহলে গোছানো পরিকল্পনা করতে সুবিধা হয়। আমি বিশ্বাস রাখি বাজেটের অধিবেশন এটা নিয়ে আলোচনা হবে, যে আলোচনা করে 3 বছরকে ওনারা 5 বছরের জন্য এক্সটেন্ড করবেন, এটা আমি বিশ্বাস রাখি। কারণ আমাদের ওই যে দাবিটা যে স্বয়ংসম্পূর্ণতার পথে হাঁটা, যেই প্রযুক্তি সক্ষমতা বাংলাদেশের আছে, যেই প্রযুক্তির সক্ষমতা বাংলাদেশের ছেলেমেয়েদের আছে, সেই প্রযুক্তি যেন বিদেশ থেকে আমদানি করা না হয়। এবং আমরা 2041 সালের মধ্যে আমাদের মেধা, আমাদের দক্ষতা দিয়ে এটা প্রমাণ করতে চাই, এবং আমরা ওই জায়গাটা অর্জন করতে চাই যে বাংলাদেশের তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশের প্রযুক্তিগত সকল চাহিদা মেটাতে সক্ষম। তো ওই জায়গায় আমরা পৌঁছতে চাই। আমরা বিগত ডিজিটাল বাংলাদেশের জার্নিতে আমরা দেখেছি নতুন নতুন উদ্ভাবন এসেছে, নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আমরা দেশীয় বাজারে বিভিন্ন রকম ক্রিটিক্যাল টেকনোলজি আমরা তৈরি করে আমাদের সক্ষমতা প্রমাণ করেছি। শুধু তাই নয়, দেশের বাইরেও যখন আমরা বিভিন্ন ধরনের কাজ করছি, আমরা যখন আমাদের আইটি সার্ভিসেস এক্সপোর্ট করছি, সেইখানেও আমরা অনেক সেন্সিটিভ এবং ক্রিটিক্যাল সলিউশন কিন্তু আমরা সরবরাহ করছি দেশের বাইরে। মূল যেই দাবিটা জানিয়েছিলাম আমাদের কর অব্যাহতির সময়সীমা বাড়ানোর জন্য, সেই কর অব্যাহতির সময়সীমা বাড়ানোর ক্ষেত্রে আপনারা আমাদের পাশে ছিলেন, আপনারা আমাদের সাথে ছিলেন, এবং আমাদের এই যৌক্তিক দাবিটার সাথে আপনারা একমত পোষণ করেছিলেন। এই জন্য আপনাদের প্রতি, এবং আপনারা আমাদের এই দাবির কথাগুলো বারবার সংবাদ মাধ্যমে প্রচার করেছেন, এই জন্য আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। সেই সূত্রে শুরুতেই আপনারা জানেন যে এবারের বাজেট প্রস্তাবনায় আইসিটি সেক্টরের কর অব্যাহতি আগামী 3 বছরের জন্য বর্ধিত করা হয়েছে। সেই জন্য আমি প্রথমেই আমাদের সবার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রাইভেট সেক্টর অ্যাডভাইজার এবং আমাদের খুব কাছের অভিভাবক মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আইসিটি বিভাগ, এবং সেই সাথে এনবিআর, এই সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই দাবিটার সাথে একাত্মতা পোষণ করে আমাদের দাবিটাকে 3 বছরের জন্য মেনে নেওয়ার জন্য।